আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? লাস্ট ক্লাসে আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবল বা কোয়ালিটেটিভ ডাটা নিয়ে যতগুলা প্রবলেম বা যত টাইপের প্রবলেম হতে পারে সেটা দেখেছিলাম। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটাও শিখলাম। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করার পরে আমরা বার চার্ট এবং পাই চার্ট করা শিখলাম। আমি বলেছিলাম নেক্সট ক্লাসে আমরা কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে বা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তো আমরা আগের দিন পড়েছিলাম সেগুলো হচ্ছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ওজাইভ কার্ভ, লাইন গ্রাফ, বক্স প্লট, স্ক্যাটার ডায়াগ্রাম এন্ড একটা জিনিস সেখানে মিস করেছিলাম সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। তো ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ অলমোস্ট সেম, আমরা দুটো একসাথে দেখবো। তো চলেন শুরু করা যাক। তো কোয়ান্টিটেটিভ ডাটা প্রেজেন্টেশন। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের মনে রাখতে হবে যে আগের দিন যেমন আমরা যখন কোয়ালিটেটিভ পড়তেছিলাম তখন আমাদের ক্লাসটা অলমোস্ট ডিফাইন করা ছিল, যেরকম রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, অথবা যদি আমরা ব্লাড গ্রুপের কথা চিন্তা করি ও পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ, ও নেগেটিভ, এই ধরনের ক্যাটাগরিক্যাল ডাটার ক্ষেত্রে আমরা ক্লাস অলরেডি মানে জানি আমরা যে ক্যাটাগরিজ গুলোই আমাদের অ্যাকচুয়ালি ক্লাস হবে। তো ক্লাস ডিফাইন করা থাকে, বাট কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে আমাদের ক্লাস ডিফাইন করা থাকে না, আমাদের ক্লাস বের করে নিতে হবে অথবা ডিফাইন করে নিতে হবে। তো আমরা মানে স্যাম্পল একটা এক্সাম্পল দেখি যেটা আমরা ক্লাসে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে আমাদের মানে সাপোজ আমাদের 28 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে। তো 28 জন স্টুডেন্টের আমরা ব্যাটারি পার্সেন্টেজ কালেক্ট করব ডাটা হিসাবে। সো আমরা কালেক্ট করলাম 90, 74, 62, 74 ডট 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 95 এটসেট্রা এটসেট্রা। তো আমাদের n ইকুয়াল টু এখানে হচ্ছে 28, n ইকুয়াল টু 28। ওকে, তো এখন আমার ক্লাস কিরকম হতে পারে, ক্লাসের ইন্টারভাল কি হতে পারে, ক্লাসের ডেফিনিশন কিরকম হতে পারে, বা ক্লাস কয়টা থাকতে পারে, এটা আমরা দেখবো। সো আমরা মনে রাখবো যে আমাদের কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে ক্লাসের অবশ্যই একটা রেঞ্জ থাকে। ব্যাটারি পার্সেন্টেজ আমি যদি বলি যে 60 একটা ক্লাস, 61 একটা ক্লাস, 62 একটা ক্লাস, এইভাবে যদি করতে চাই তাহলে কিন্তু আসলে আমাদের ক্লাসগুলো অনেক বেশি হয়ে যাবে। 60 থেকে শুরু করে 100 পর্যন্ত গেলে আমার ক্লাস সংখ্যা হয়ে যাইতেছে 41 বা 48 টাইপের। তো আমরা কি করি, আমরা একটা ধরে নেই যে 60 থেকে সরি 70, 70 থেকে 80 এই টাইপের করে একটা রেঞ্জ নিয়ে নিই বা ইন্টারভাল নিয়ে নিই। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমাদের ইন্টারভালটা কিরকম হবে সেটাই আমরা দেখবো। ওকে, সো আমরা n ইকুয়াল টু 28 ফাইন্ড আউট করলাম। দেন আমরা যে কয়টা ক্লাস নিব বা কনসিডার করব এন্ড ক্লাসগুলার রেঞ্জ বা ইন্টারভাল কত কত হবে বা ডিফারেন্স কত হবে সেটা আমরা ফাইন্ড আউট করব। এন্ড এটা আমরা ইচ্ছা মতো দিতে পারবো না অ্যাকচুয়ালি। তো নাম্বার অফ ক্লাসের সূত্র হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রুট ওভার এন, অর্থাৎ আমি এই যে এন পাইলাম, এন হচ্ছে আমার 28, এটাকে রুট ওভার করলে আমরা পাবো সামওয়াট ক্লোজ টু 5.29। এন্ড আমাদের রেঞ্জের সংখ্যা কিন্তু বা নাম্বার অফ ক্লাস, সরি রেঞ্জের সংখ্যা না, মানে ক্লাসের সংখ্যা কিন্তু আমাদের কখনো ডেসিমাল হতে পারে না অ্যাকচুয়ালি। আমার 1.5টা ক্লাস আছে বা 1.57 ক্লাস আছে, এটা কিন্তু হতে পারে না, হয় একটা থাকবে নাহলে দুটো থাকবে। যেমন রেড একটা ক্লাস, ব্লু একটা ক্লাস, তাহলে এটা কয়টা আমার, একটা ক্লাস, দুইটা ক্লাস, গ্রিন একটা ক্লাস, তাহলে তিনটা ক্লাস। তো এরকম যেটুকু মানে আমাদের ফ্র্যাকশন হতে পারবে না। সো আমরা যেই ফ্র্যাকশনাল ভ্যালুটা পাবো তার পরবর্তী নন ফ্র্যাকশনাল ভ্যালুটা কনসিডার করবো। 5.29 পেলাম, আমরা কনসিডার করবো হচ্ছে 6। তো আমরা নাম্বার অফ ক্লাসেস হচ্ছে পেয়ে গেলাম 6টা। এখন আমার যে ডিফারেন্স বা একেকটা ক্লাসের যে ইন্টারভাল এটা আমরা ডিসাইড করবো। ফার্স্ট অফ অল আমার ডিফারেন্সটা বের করতে হবে, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট এর। তো এটা আমাদের একটু খুঁজে নিতে হবে। আমি এখানে ফাইন্ড আউট করে রাখছি যে এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট অর্থাৎ 99, এন্ড এটা হচ্ছে আমাদের লোয়েস্ট অর্থাৎ 34। ঠিক আছে? তো এই দুইটার আমরা ডিফারেন্সটা বের করবো, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। আমরা ডিফারেন্সটা পেলাম হচ্ছে 65। ঠিক আছে? এখন আমার যে ক্লাস ইন্টারভালটা হবে সেটা কি, আমরা কিভাবে বের করবো? ইন্টারভালটা আমরা বের করবো হচ্ছে, আমি এখানে সূত্র লিখে রাখি, ক্লাস ইন্টারভাল ইজ ইকুয়ালস টু ডিফারেন্স ডিভাইডেড বাই এন। ঠিক আছে? আমার নাম্বার অফ ক্লাস কয়টা আমি বের করলাম, 6টা। 6টা ক্লাস হবে এন্ড আমার ডিফারেন্সটা হচ্ছে 65। সো আমি ডিফারেন্স এন্ড 65 সরি ডিফারেন্স ডিভাইডেড বাই এন করলাম। তো আমার 10.9 আসে। এই ক্ষেত্রেও সিমিলার, আমি নন ফ্র্যাকশনাল ভ্যালু যেহেতু কনসিডার করব, সেই ক্ষেত্রে আমি এই ফ্র্যাকশনাল ভ্যালুটা আসছে তার পরবর্তী নন ফ্র্যাকশনাল ভ্যালুটা কনসিডার করব। 10.9 থেকে আমরা 11 এ শিফট করলাম। তার মানে আমি বুঝলাম যে আমার এই ক্লাস ইন্টারভালটা হবে সেটা হবে কি, সেটা হবে আমার 11। তো ধরো আমার ক্লাস ইন্টারভাল কি হতে পারে, 0 থেকে 11, তারপর 11 থেকে সরি হ্যাঁ 0 থেকে 11 হলো, 12 থেকে তারপর আরো 11 বাড়বে, 22 হলো, এরকম। এটা হচ্ছে আমার ডিফারেন্স। ঠিক আছে? এটাই আমরা ইন্টারভাল বুঝাই। তো এরপরে আমাদের ইন্টারভাল, যে ক্লাস ইন্টারভাল গুলো লিখবো, এটার কিন্তু দুটো মেথড আছে। তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুডেড মেথড, অর্থাৎ 0 থেকে 9 যদি আমি লিখি তার মানে 0 থেকে 9 এর মধ্যে যা আছে সবকটা ইনক্লুড হবে, অর্থাৎ 9 হচ্ছে আমরা ইনক্লুড করবো। সিমিলারলি 10 থেকে 19 যদি করি তার মানে 10 এন্ড 19 এর মাঝখানে যত ভ্যালু আছে সবকটা ইনক্লুড হবে। আরেকটা মেথড আছে সেটা হচ্ছে এক্সক্লুডেড মেথড। আমি যদি 0 থেকে 10 লিখি এর মানে হচ্ছে 10 ব্যতীত
0 থেকে 10 এর মধ্যে যা আছে সব ইনক্লুড হবে। কিন্তু 10 ইনক্লুড হবে না। অর্থাৎ 10 টা হচ্ছে এক্সক্লুডেড। অ্যান্ড সিমিলারলি 10 থেকে 20 যদি আমি লিখি তার মানে হবে আমার 20 এক্সক্লুডেড। অর্থাৎ 10 থেকে 20 এর মধ্যে 20 ব্যতীত সবকটা সংখ্যাই হচ্ছে আমরা এলিজিবল। তো আমরা প্রেফার করব হচ্ছে এক্সক্লুডেড মেথডটা। এন্ড কেন এটা প্রেফার করব এটা আমরা পরবর্তীতে যে দেখবো। ওকে, আমি রিজনটা বলে দিব, বাট আপাতত আমরা এইটুকু মনে রাখি যে আমরা প্রেফার করব এক্সক্লুডেড মেথড। ওকে, তো আমি ক্লাস ইন্টারভাল 11 করে বাড়াবো। তো আমার সর্বনিম্ন সেটা হচ্ছে আমার কি 34। তো আমি 34 থেকে শুরু করব। 34 থেকে কত 45 একটা ক্লাস ইন্টারভাল, 45 থেকে 56। সিমিলারলি এইভাবে করে আমরা আগাবো। অ্যান্ড কিভাবে ট্যালি ফ্রিকোয়েন্সি এটা বের করতে হয় আমরা আগের ক্লাসে দেখছিলাম। রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যান্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সিটাও আমরা বের করে নিব। ফ্রিকোয়েন্সি এখানে 5 অ্যান্ড টোটাল নাম্বার হচ্ছে 28। সো আমরা 5/28 করব। এইখানে হচ্ছে 1/28, সিমিলারলি 4/28, 8/28, 5/28 অ্যান্ড লাস্টলি 5/28। আর এইখানে আমরা জাস্ট 100 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে আমাদের পার্সেন্টেজটা চলে আসবে। বাট আপাতত আমাদের এই দুটা লাগছে না। ট্যালি অ্যান্ড ফ্রিকোয়েন্সি আমরা বের করলাম। ওকে, এখন আমরা লেস দ্যান আর মোর দ্যানটা কি সেটা দেখবো। এই দুটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা জানি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের প্রগ্রেসিভ বা যোগফলটা যেটাকে আমরা বলি। যে 5 এর সাথে এরপর 1 আসতেছে তাহলে 6 হবে, তারপর 4 আসতেছে তাহলে 10 হবে। তো লেস দ্যান কি আর মোর দ্যান কি? লেস দ্যানটা হচ্ছে আমরা উপর থেকে যোগ করতে থাকবো। ফার্স্টে কি আছে 5, তাহলে আমার 5, এরপরে কি আছে 1, তাহলে 5 এর সাথে আমি 1 যোগ করব, তাহলে কি হয় 6, তারপর 4 আছে, কিসের সাথে যোগ করব? এই যে 6 এর সাথে যোগ করব, 6 এর সাথে 4 যোগ করলে হয় আমার 10, এরপর 10 এর সাথে আমি 8 যোগ করব, হয় 18, সিমিলারলি 18 এর সাথে 5 যোগ করলে হয় 23, 23 এর সাথে 5 যোগ করলে হয় 28। এরপর আমি মোর দ্যানের ক্ষেত্রে নিচ থেকে কাউন্ট করব। ফার্স্টে আছে আমার 5, 5 আছে, আমি 5 দিলাম। এরপর 5 এর সাথে আমি 5 যোগ করলে হয় আমার 10, তার সাথে আমার 8 যোগ করলে হয় 18, তার সাথে আমার 4 যোগ করলে হয় 22, তার সাথে আমার 1 যোগ করলে হয় 23, তারপর আমার তার সাথে 5 যোগ করলে হয় 28। এটাই হচ্ছে আমার লেস দ্যান অ্যান্ড মোর দ্যান। ঠিক আছে? আমরা কিভাবে বের করতেছি? অ্যাকচুয়ালি এটা লেস দ্যান ব্র্যাকেটে লিখতে পারি সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অ্যান্ড মোর দ্যান ব্র্যাকেটে লিখতে পারি সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এরপরে আমরা একটা ইন্টারপ্রিটেশন যদি চাই বা এক্সপ্লেনেশন যদি চাই যে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলের থেকে আমি কি এক্সপ্লেনেশন দিতে পারি বা ইন্টারপ্রিটেশন দিতে পারি, এইটার ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স লিখবো বা দুটা সেন্টেন্স লিখবো। আমাদের মনে রাখতে হবে সেইখানে যে আমি যদি লেস দ্যান শব্দটা ইউজ করি তাহলে আমি অবশ্যই কনসিডার করব হচ্ছে আপার লিমিট। ওকে, অ্যান্ড মোর দ্যান যদি কনসিডার করি তাহলে আমি কনসিডার করব লোয়ার লিমিট। আপার লিমিট কোনটা, লোয়ার লিমিট কোনটা? এই যে একটা ক্লাস ইন্টারভাল আমরা কনসিডার করলাম 34 থেকে 45, এখানে হচ্ছে 45টা আপার লিমিট অ্যান্ড 34 টা হচ্ছে লোয়ার লিমিট। ঠিক আছে? সিমিলারলি আমরা যদি 67 থেকে 78 কনসিডার করি, 78 হচ্ছে আমাদের আপার লিমিট অ্যান্ড আমাদের 67 টা হচ্ছে লোয়ার লিমিট। ওকে? তো আমরা কি ইন্টারপ্রিট করতে পারি? সাপোজ আমি যেকোনো একটা ধরলাম, এই যে 10, ঠিক আছে? এই 10 টা ধরলাম, মানে এই যে এই ক্লাসটা ধরলাম, ঠিক আছে? এই ক্লাসটা আমি ধরবো যে 65 থেকে 67। তো আমি কনসিডার করব হচ্ছে ফার্স্ট অফ অল লেস দ্যান। লেস দ্যান আমার কি আছে? 10 আছে। লেস দ্যানে 10 আছে। লেস দ্যানের ক্ষেত্রে আমরা কোনটা ধরবো? আপার লিমিটটা 67 ধরবো। ওকে? তাহলে আমরা এখানে কি লিখবো? 10 স্টুডেন্টস, এখানে এস হবে, হ্যাভ লেস দ্যান এই যে আপার লিমিট 67% চার্জ। ঠিক আছে? এই যে 10 স্টুডেন্টস, এখানে আছে 10 স্টুডেন্টস have less than 67% charge. ওকে, লেস দ্যান কোথা থেকে আসলো? এই যে এটা লেস দ্যান। ওকে, আর মোর দ্যানের ক্ষেত্রে আমরা কি করব? কোনটা কনসিডার করব? আমরা কনসিডার করা হচ্ছে 67% যেহেতু বলছে, তো তার মানে এই যে এটা কনসিডার করা হচ্ছে লোয়ার লিমিটের ক্ষেত্রে। এই যে এটা 18 স্টুডেন্টস হ্যাভ মোর দ্যান 67% চার্জ। ঠিক আছে? আচ্ছা, এটা কি কনসিডার, সরি এটা না, অ্যাকচুয়ালি আমি ভুলবশত এটা দাগাইছি, বাট ঠিকই হয়েছে এটা। এটার ক্ষেত্রেও 18 ই আছে। সো 18 হবে, 18 স্টুডেন্টস হ্যাভ মোর দ্যান 67% চার্জ। তো এটাই আছে, 18 স্টুডেন্টস হ্যাভ মোর দ্যান 67% চার্জ। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন বা একটা কনক্লুশন বা এক্সপ্লেনেশন। যদি বলে কোনো এক্সপ্লেনেশন, যদি বলে কোনো কনক্লুশন, যদি বলে কোনো ইন্টারপ্রিটেশন বা এনিথিং সামথিং লাইক দ্যাট, মানে কোনো একটা রেজাল্ট বলো, তাহলে হচ্ছে আমরা এই ধরনের কিছু একটা বলবো। And যদি বলা থাকে যে কতজন স্টুডেন্ট 67% এর থেকে কম পাইছে অথবা বেশি পাইছে এটা স্টেট করো, তাহলেও আমরা সিমিলার ভাবে এটাই স্টেট করবো এইভাবে। ঠিক আছে? তো এরপরে কি আমরা হিস্টোগ্রাম ড্র করবো। এটা এতক্ষণ এটা কি ছিল? এতক্ষণ এটা ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। অর্থাৎ ফ্রিকোয়েন্সি টেবিল কিন্তু সব ক্ষেত্রেই লাগে, এটা আমরা বলছিলাম। তো এটাই আমরা করলাম। দেন হিস্টোগ্রামের ক্ষেত্রে ড্র করব। এখন আমি বলছি আমরা কেন এক্সক্লুডেড যেই মেথডটা আছে এই মেথডটা আমরা ফলো করছি। তার আগে আমরা বলে নিই যে আমরা কিন্তু সবসময় হিস্টোগ্রামের লোয়ার বাউন্ড থেকে লোয়ার বাউন্ড কনসিডার করবো। 34, 45, 56, 67 দেখাই। 34, 45, 60, এটা 65 হবে হয়তো, বা 45 থেকে 56, আচ্ছা একটা মনে হয় বাদ গেছে, হতে পারে, অথবা নাই হইতে পারে।
65, আচ্ছা এটা 65 থেকে 67 হবে না, 50, 56 থেকে 67 হবে, সরি ভুল ছিল এটা। 56, 67, 78, 89। ওকে, সো এটাই আমরা দিছি 56, 67, 78, 89 এন্ড লাস্টলি 100। এখন তুমি চিন্তা করো আমি যদি ইনক্লুডেডটা দিতাম তাহলে আমার এই জায়গায় কি হতো, 34 থেকে 44, 45 থেকে 55, তাই না? তাহলে আমি যদি এখানে 34 আর 45 লিখতাম তাহলে আমি 44টা কোথায় ধরতাম, এখানে ধরতাম। তো আমার এই বরাবর একটা টান দিতে হইতো। তো আমার হচ্ছে যেন গ্যাপটা না থাকে, হিস্টোগ্রামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা গ্যাপ প্রিফার করি না, এই জন্য হচ্ছে আমরা এক্সক্লুডেড মেথডটা ফলো করি। ঠিক আছে, বুঝাইতে পারছি? তো আমরা হিস্টোগ্রাম ড্র করার ক্ষেত্রে কি করব, ফার্স্ট অফ অল আমাদের ম্যাক্সিমাম কত থাকতে পারে একটা আনুমানিক ধরে নেব। এখানে ম্যাক্সিমাম কত আছে, আমাদের 8 আছে, এই যে 8টা আছে। তো ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম 8টা আছে, আমরা 10টা ড্র করলাম। এই পাশে আমার ফ্রিকোয়েন্সি এন্ড এই পাশে হচ্ছে আমার ক্লাস ইন্টারভাল। এখানে কিন্তু শুধু ক্লাস লিখবো না, এখানে ক্লাস ইন্টারভাল লিখবো। এন্ড আমরা এখানে 10টা পর্যন্ত আঁকলাম, একটা মাঝখানে ব্রেক পয়েন্ট দিলাম শুরুতে, এটাকে বলে ব্রেক পয়েন্ট, আমাদের দেওয়া আছে। এন্ড এরপরে আমরা 34 থেকে শুরু করে একটা বক্স আঁকলাম 45 পর্যন্ত। এন্ড এটা কত দূর গেছে বা কয়টার নিচে ফ্রিকোয়েন্সি দেখবো আমরা আগে। ফার্স্ট অফ অল ফ্রিকোয়েন্সিতে 5টা আছে, 5টা আছে, সো আমরা 5 পর্যন্ত নিব। এন্ড সিমিলারলি পরেরটায় আছে একটা, আমরা 1 পর্যন্ত নিছি। তারপরেরটায় আছে 4টা, সিমিলার আমরা 4 পর্যন্ত নিছি। এন্ড সো অন, এইভাবে করে আমাদের কন্টিনিউ করছে। ঠিক আছে, তো এটা আমি না আঁকলাম, এটা ধরে নিতে পারবেন, আপনারা করে নিতে পারবেন, মানে আমি ধরে নিচ্ছি আপনারা করে নিতে পারবেন। তো এরপরে আমাদের কি আছে, এরপরে একটা কাজ আছে। এরপরের কাজটা হচ্ছে, দেখেন আমরা গ্রাফ দেখে কিন্তু বুঝতে পারতেছি, বা এটা হিস্টোগ্রাম দেখে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারতেছি যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় আছে, এই যে এইটাই আছে, তাই না? এখানেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা আছে। ওকে, সো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে আমরা এই কোণার থেকে যদি পরবর্তী এই কোণে একটা টান দিই, এন্ড এই কোণার থেকে আমরা এই পাশের কোণা পর্যন্ত টান দিই, সরি টানটা সোজা হচ্ছে না, এই যে আমাদের একটা ক্রস সেকশনাল পয়েন্ট থাকবে, এই ক্রস সেকশনাল পয়েন্ট থেকে আমরা বরাবর নিচে একটা ডট 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 দিয়ে যাবো। এখানে আমি টানি দিলাম, ডট 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 দিয়ে গিয়ে আমরা যে জায়গায় মিট করব, এই মিটিং পয়েন্টটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মোড। মোডটা কি আমি আগের ক্লাসে মানে ফার্স্ট ক্লাসে আমরা শিখছিলাম যে মোডটা হচ্ছে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যেটা, বা সর্বোচ্চ পার্সেন্টেজ অফ চার্জ, বা আমরা এখানে বলতে পারি সর্বোচ্চ ভ্যালু যেটা আছে সেটা। কারণ এটা আমরা কিভাবে বের করতেছি বা কেন বের করতেছি, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমার ইন্টারভাল আছে 56 থেকে 67, 67 থেকে 70, বাট অ্যাকচুয়ালি সর্বোচ্চ চার্জ কোনটা আছে এটা কিন্তু আমরা বলতে পারছি এক্স্যাক্টলি যে 75% চার্জ সবচেয়ে বেশি মানুষের আছে, বা 74% চার্জ সবচেয়ে বেশি মানুষের আছে। এটা কিন্তু আমরা এখান থেকে বা এই ফ্রিকোয়েন্সি টেবিল থেকে বের করতে পারতেছি না, যেহেতু আমাদের এটা ক্লাস ইন্টারভাল, একটা সিঙ্গেল ক্লাস না। যেমন আমাদের রেড, ব্লু, গ্রিন, ব্ল্যাক থাকলে আমরা বলতে পারি যে রেডে সবচেয়ে বেশি আছে ফ্রিকোয়েন্সি দেখে, বাট এখানে ফ্রিকোয়েন্সি দেখে আমরা বলতে পারতেছি না। বাট আমরা এতটুকু বলতে পারি যে সবচেয়ে বেশি চার্জ হয়তো বা এই যে ফ্রিকোয়েন্সি যেটা সবচেয়ে বেশি সেখানেই আছে। তো এটা বের করবো কিভাবে, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমরা নিচে আসলাম, এখান থেকে বের করবো। তো এখান থেকে যখন আমরা বের করতে যাব, এই যে আমি তো এটা এক্সাক্ট ভ্যালুটা জানি না, ধরে নিলাম এটা যেহেতু মাঝ বরাবর আছে, কাইন্ড অফ আমরা অ্যাজাম্প করে নিলাম হচ্ছে এটা মোডটা আমার 74, অর্থাৎ মোড আমার হচ্ছে 74। এখানে অবশ্যই আমরা ব্র্যাকেটে লিখবো অ্যাসিউমড ভ্যালু। ঠিক আছে, যে আমরা 74 এটা ধরে নিচ্ছি। তো এটাই ছিল আমাদের হিস্টোগ্রামের খুঁটিনাটি। তো দ্যাটস ইট, আমরা পরের টপিকটায় যাই। পরের টপিকটা কি ছিল, আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। এন্ড আমি বলছিলাম কি ফ্রিকোয়েন্সি পলিগন এন্ড ফ্রিকোয়েন্সি কার্ভ আমরা দুইটা একসাথে লিখবো। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে আমরা মিডল পয়েন্টটা বা এভারেজ পয়েন্টটা প্রত্যেকটা রেঞ্জের কনসিডার করব। যেমন ধরেন আমাদের ওখানে রেঞ্জটা কি ছিল বা ক্লাসটা কি ছিল, 34 থেকে 45, 45 থেকে সামওয়াট লাইক 56, 56 থেকে 67। আমরা কি করব, ফ্রিকোয়েন্সি পলিগন এন্ড ফ্রিকোয়েন্সি কার্ভটা ড্র করব। খুবই সিমিলার, এই জায়গায় আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই জায়গায় হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, এই বরাবর আমার হচ্ছে ক্লাস ইন্টারভাল। অবশ্যই আমি ক্লাস ইন্টারভাল লিখবো, নট ক্লাস। এখানেও আমার হচ্ছে ক্লাস ইন্টারভাল। ঠিক আছে, এরপরে আমি হচ্ছে এই যে সিমিলার ওয়েতে এই পাশে ক্লাস গুলা দিলাম, এই পাশে ফ্রিকোয়েন্সি গুলা দিলাম। এন্ড আমি কি করব, মিড পয়েন্টে যে আমার ওই ফ্রিকোয়েন্সিটা করবো। ফার্স্টের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ছিল 5, সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে 1, থার্ড ক্লাসের ক্ষেত্রে আমি জাস্ট মানে ধরে নিব, জাস্ট অ্যাজাম্প করে একটা মাঝ বরাবর পয়েন্ট দিব। ঠিক আছে, নট নেসেসারিলি আমার এই পয়েন্টটা বের করে, মানে মিডল পয়েন্টটা বের করে আমার হচ্ছে এই জায়গায় পয়েন্ট করা লাগবে, আমি জাস্ট অ্যাজাম্প করে নিব। সেকেন্ড মানে থার্ড ক্লাসের ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি ছিল 4, পরের ক্লাসের ক্ষেত্রে ছিল সম্ভবত 8, পরের ক্লাসের ক্ষেত্রেও মনে হয় 4, সরি 5 এন্ড 5 হবে, হয়তো বা লাস্টে 5 এন্ড 5 ছিল। হ্যাঁ 5 এন্ড 5 ছিল, সো এখানে হয়তো পয়েন্টটা ভুল আছে, এই জায়গায় হওয়া উচিত ছিল এই পয়েন্টটা 5 এন্ড 5। তো এটাই, আমি এই পয়েন্টটা একটু মুছে দিই। ওকে, 5 এন্ড 5, সো দ্যাটস ইট। আমাদের এই পর্যন্ত আমরা পয়েন্ট করে নিলাম, এন্ড আমরা এখানে স্ট্রেট লাইন রাখবো প্রত্যেকটা, মানে পয়েন্ট গুলাতে আমরা স্ট্রেট লাইন করে জয়েন করে দেবো। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিই।
স্ট্রেট লাইন জয়েন দিলাম। ওকে, দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। আমরা যদি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি তাহলে হচ্ছে আমাদের এটা বলবে ফ্রিকোয়েন্সি পলিগন। সেম প্রসেসে যেহেতু নামটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ, আমরা যদি স্মুথ কার্ভ দিয়ে ড্র করি, এই যে কার্ভ দিয়ে ড্র করতেছি, তাহলে আমরা কি বলতে পারি? আমার আঁকা একেবারেই বাজে হচ্ছে। আমরা যদি কার্ভ দিয়ে ড্র করি তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই পয়েন্টটা মানে বা এই ফিগারটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ। দ্যাটস ইট। খুবই সিম্পল জিনিস। জাস্ট আমাদের মিড পয়েন্ট বরাবর ফ্রিকোয়েন্সিটা বসাইতে হবে। বসানোর পরে স্ট্রেট লাইন দিয়ে যদি আমরা জয়েন করি সেটাকে বলবো ফ্রিকোয়েন্সি পলিগন। স্ট্রেট লাইন না দিয়ে যদি আমরা কার্ভ দিয়ে ড্র করি তাহলে আমরা বলবো সেটাকে ফ্রিকোয়েন্সি কার্ভ। দ্যাটস ইট। আমাদের আরো দুইটা মেথড শেষ ডাটা প্রেজেন্টেশনের। ওকে, এরপরে কি ছিল? এরপরে আমাদের ছিল হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দ্বারা, সরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নয়, অ্যাকচুয়ালি আমাদের লেখা রাখি এখানে ওজাইভ কার্ভ, যেটা আমরা ইউজ করি অ্যাকচুয়ালি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দ্বারা, বা আমরা রিপ্রেজেন্ট করি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দ্বারা। এটাতে আমরা কি করি? অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট অফ অল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা তো আমরা বের করে রাখছি এখানে লেস দ্যান এন্ড মোর দ্যান। কেন বের করছি? ওই যে ওজাইভ মানে কার্ভ হচ্ছে আমাদের দুই রকম হতে পারে। একটা হচ্ছে আহ, উপর দিকে যাইতেছে, আর একটা হচ্ছে নিচের দিকে যাইতেছে, যার কারণে আমরা লেস দ্যান এন্ড মোর দ্যান করলাম। তো জাস্ট আমরা হচ্ছে এখানে এটা কি? এটা হচ্ছে লেস দ্যান এর ক্ষেত্রে, এন্ড এটা হচ্ছে আমাদের মোর দ্যান এর ক্ষেত্রে। সিমিলারলি আমরা জাস্ট এখানে পয়েন্ট বসাবো। আমরা চাইলে এই জায়গায় এভাবে করে ব্রেক দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমাদের যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের লেস দ্যান ওজাইভ কার্ভ যদি আঁকতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা সিম্পলি হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল থেকে আপার লিমিট গুলোতে লেস দ্যান ফ্রিকোয়েন্সি এর ভ্যালুগুলো বসাবো। এই যে এখানে লেখা আছে আপার লিমিট গুলোতে লেস দ্যান ফ্রিকোয়েন্সি এর ভ্যালুগুলো বসাবো, বা লেস দ্যান কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর, অ্যাকচুয়ালি এটা হবে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর ভ্যালুগুলো বসাবো। আর হচ্ছে যদি আমাদের বলে লোয়ার, সরি মোর দ্যান ওজাইভ কার্ভ, সেই ক্ষেত্রে আমরা কি করব? লোয়ার লিমিট গুলা বসাবো মোর দ্যান ফ্রিকোয়েন্সি এর ভ্যালু, লোয়ার লিমিট বরাবর বসাবো মোর দ্যান ফ্রিকোয়েন্সি এর বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর ভ্যালু। তো আমরা একটা আগে দেখে নিই যে আমরা দেখি লেস দ্যান যদি আমরা কনসিডার করি, লেস দ্যান এর ক্ষেত্রে আমার আছে 5 6 10 18 23 28। ওকে, আমি লিখে নিলাম এখানে। ওকে, আমরা লিখে নিলাম এইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লেস দ্যান কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এন্ড এটা হচ্ছে আমাদের আপার লিমিট অফ ক্লাসেস। ঠিক আছে? আমরা কিন্তু অবশ্যই যখন লেস দ্যান অজেভ কার্ভ আঁকবো তখন আপার লিমিটটা কনসিডার করবো। সো আমরা 45 এ গিয়ে 5 বসাবো, নট 34 এ। এই যে এখানে কিন্তু আমাদের কিচ্ছু বসাইনি, 34 থেকে আমরা 0 থেকে শুরু করছি, এই যে 5 এ গিয়ে আমরা কার্ভটা বসাইলাম। ঠিক আছে? এন্ড দেন 6 একটা বসাবো, দেন 10 এ একটা বসাবো, দেন 18, দেন 23, অ্যান্ড ফাইনালি 28। আমাদের কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে যে আপার লিমিটে আমরা বসাবো। ঠিক আছে? দেন আমরা হচ্ছে স্ট্রেট লাইন টানবো, মানে স্ট্রেট লাইন দিয়ে আমাদের হচ্ছে পয়েন্ট গুলাকে জয়েন করে নিব। ওকে, জাস্ট এখানে করাই আছে, আমি আর আলাদাভাবে না করি। এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে আমরা কিছু কি পড়ছিলাম ফার্স্ট ক্লাসে? মিডিয়ান পড়ছিলাম, অর্থাৎ আমাদের মধ্যেকার ভ্যালুটা। ঠিক আছে? তো মিডিয়ানটা কিভাবে বের করব? মিডিয়ানটা হচ্ছে আমাদের ওই যে এন, আমাদের কি মনে আছে এন কত বের করছিলাম? এন আমরা বের করছিলাম হচ্ছে 28, রাইট? আমরা n বের করছিলাম 28। তাহলে আমি যদি n বাই নিচেই করি, n বাই 2 করি, n বাই 2 কত আমার 14 আসে, অর্থাৎ 28 ডিভাইডেড বাই 2 হচ্ছে 14। তাহলে আমরা এই যে 14 পয়েন্ট, এই যে এখানে কিন্তু 15 আছে, এই 14 পয়েন্ট বরাবর একটা এপাশে টান দিব, যে জায়গায় আমরা ইন্টারসেক্ট করব আমাদের কার্ভের, ওই কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমরা নিচে বরাবর আসবো। নিচে বরাবর এসে আমরা যেই পয়েন্টটা পাবো এক্স অ্যাক্সিসে, এটা হচ্ছে আমাদের মিডিয়ান। এটা হচ্ছে আমাদের মিডিয়ান। আমরা চাইলে এই পয়েন্টটা বের করতে পারি, যা 67, তো 66। আমরা ধরে নিলাম 74। আমরা চাইলে এখানে লিখতে পারি 74 অ্যাজিউমড ভ্যালু, না লিখলেও হবে, আমরা জাস্ট পয়েন্ট করলেই হয়ে যাবে মিডিয়ান। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের লেস দ্যান ওজাইভ কার্ভ। এন্ড মোর দ্যান ওজাইভ কার্ভের ক্ষেত্রে ঠিক উল্টা, আমরা মোর দ্যান ভ্যালুগুলো এখানে একটু লিখে নেই। ওকে, সো আমরা এখানে লিখে নিলাম যে আমাদের মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এন্ড এই জায়গায় হচ্ছে লোয়ার ক্লাস বা লোয়ার লিমিট অফ ক্লাস। ঠিক আছে? তো আমরা হচ্ছে ওই মোতাবেক আমরা ফার্স্ট অফ অল সিমিলারলি একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর ফিগার করব ফ্রিকোয়েন্সি এটা, আর এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল। এই পাশে আমরা করে নেব এখানে ফ্রিকোয়েন্সি, এন্ড এখানে হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল। দেন আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে আমরা এখানে শুরু করব কি? আমরা এখানে নিচ থেকে শুরু করব অবশ্যই, এন্ড 89 থেকে আমার শুরু হচ্ছে, যেহেতু আমরা লোয়ার লিমিটটা চুজ করতেছি। তো আমি এখানে কিন্তু এই যে আপার লিমিট যেটা 100, এই 100টা আমরা 0 থেকে শুরু করব, এখানে 5 এ আসবো।
একটা। এরপরে কি আমার? এরপরে হচ্ছে 10। তাহলে 10 এ আসবো। এরপরে আমার আছে 18। 18 কোথায় আছে? এখানে মেবি। হ্যাঁ, কাইন্ড অফ 18। তারপরে এই জায়গায় হচ্ছে 22, এই জায়গায় 23 অ্যান্ড ফাইনালি একটু নিচে হওয়ার কথা ছিল 22। ওকে, যাই হোক 23 অ্যান্ড এই জায়গায় হচ্ছে আমাদের 28। ওকে। তো এটা আমরা ইন্টারসেক্টিং মানে সরি লাইনগুলো আমরা পয়েন্টগুলো আমরা জয়েন করে দেবো। দ্যাটস ইট। তাহলে হচ্ছে আমরা কি পাবো? মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিমিলার ওয়েতে আমরা এখান থেকে মিডিয়ান বের করবো। এই যে 14 বরাবর আমরা কার্ভের দিকে টান দিব। তারপর আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে কার্ভ বা অজিস কার্ভের যে জায়গায় আমরা ইন্টারসেক্ট করবো ওইখান থেকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর টানবো। এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার মিডিয়ান, অর্থাৎ এটাও আমরা বলতে পারি 74 অ্যাজিউমড 2। ঠিক আছে? তো এই ছিল আমার হচ্ছে ওজাইস কার্ভ। তো এটা হচ্ছে আমাদের আরেকটা অংশ গেল, আরেকটা মেথড গেল। অ্যান্ড লাস্টলি আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে টাইম সিরিজ বা অর্থাৎ আমরা যেটাকে বলি লাইন চার্ট। লাইন চার্টের ক্ষেত্রে কিচ্ছু না, জাস্ট আমরা উম, একটা জাস্ট এক্সাম্পল দেখি যে আমার যদি সাপোজ বললাম আমি এখানে আচ্ছা এই এক্সাম্পলটাই দেখি যে আমার হচ্ছে একটা স্টুডেন্টের আমার 4টা সেমিস্টার পার করছে, ওর 4টা সেমিস্টারের সিজিপিএ বা এইচজিপিএ কিরকম হতে পারে। তো ফার্স্ট সেমিস্টারে 3.25, আমি এখানে 3 পয়েন্ট মানে 3, 3.2, 3.4, 3.6, মানে 0.2 করে বাড়াইছি। তো এন্ড এই পাশে এটা হচ্ছে আমার কি বলে এস এ এন্ড এটা হচ্ছে আমার সেমিস্টার। তো আমি 3.2 তে সরি 3.25 একটা পয়েন্ট করলাম, 3.48 আর একটা পয়েন্ট করলাম, আমি ধরে নিলাম এটা 3.48, 3.30 ফার্স্ট সেমিস্টার একটু কমছে, 3.30 তে পয়েন্ট করলাম এন্ড লাস্টলি আমার 3.50 তে পয়েন্ট করলাম। স্ট্রেট লাইন দিয়ে আমরা পয়েন্ট গুলোকে জয়েন করে দিলাম। দ্যাটস ইট। এটা হচ্ছে আমার হয়ে যাবে লাইন চার্ট। লাইন চার্টটা খুব একটা আসে না বা খুব একটা ইম্পর্টেন্ট না তেমন একটা একাডেমিক্যালি আমাদের ক্ষেত্রে। তো আমরা চাইলে এটা একটু পরে দেখতে পারি বা আমরা বলতে পারি ইগনোর করতে পারি। বাট দেখে যাওয়া ভালো, যে কোনো পরীক্ষার আগে আমাদের দেখে যাওয়া ভালো। তো দ্যাটস ইট। আমরা মোটামুটি কোয়ান্টিটেটিভ ডাটা বা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের ক্ষেত্রে যতগুলো পসিবল আছে আমরা দেখলাম। বক্স প্লটটা আমরা সামনের চ্যাপ্টার গুলোতে আমাদের কোন একটা চ্যাপ্টার আছে সেটা আমরা দেখবো। এন্ড স্ক্যাটার ডায়াগ্রাম আপাতত লাগতেছে না। তো বক্স প্লটটা আমরা বাকি রাখলাম এন্ড বাকিগুলো আমরা দেখলাম। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ডাটা প্রেজেন্টেশনের পার্ট। ডাটা প্রেজেন্টেশন আমরা কতভাবে করতে পারি সেটা দেখলাম। কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে বাই চার্ট দেখলাম। কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, ওজাইস কার্ভ, লাইন গ্রাফ, বক্স প্লটটা আমরা দেখিনি, বাদ রাখলাম। স্ক্যাটার ডায়াগ্রামটা আমরা বাদ দিলাম, নট পরে মানে বক্স প্লটটা আমরা পরে দেখবো। তো দ্যাটস ইট। এন্ড ফ্রিকোয়েন্সি কার্ভটা দেখলাম, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমরা দেখলাম ট্যাবুলারের ক্ষেত্রে। এন্ড টেক্সচুয়ালটা আমাদের প্রয়োজন পড়ে না, আমরা জাস্ট একটা সেন্টেন্স হিসাবে লিখে দিলে বা একটা প্যারাগ্রাফ হিসাবে লিখলে দ্যাটস মানে আমরা বলতে পারি যে এই ডাটাটাকে আমরা টেক্সচুয়াল ফর্মে রিপ্রেজেন্ট করলাম। সো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের জন্য। সো টিল দ্য নেক্সট ক্লাসে কিছু দেখা হবে পরবর্তী কোনো লেকচার নিয়ে, চ্যাপ্টার 3 নিয়ে আমরা চেষ্টা করবো ভিডিও দেওয়া। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।